আপনারা কি জিন্দেগিতে এমন কারো বিয়া খাইছেন যারা জীবনে প্রথমবার দেখতেছেন? খাইছেন হয়তো অনেকগুলাই, কিন্তু আজকের গল্পটা একটুখানি অন্যরকম। আসল গল্পটা হইতেছে এই যে দরজা বসতেছে দেখতেছেন, এটা আমাকে ঘরের দরজা বসতেছে। আমি কি কইতেছি, না এ হচ্ছে আসল কথা নয়। আসল কথা হচ্ছে গিয়ে আজকে আমার মাসির বিয়া লাগছে, কিন্তু এই মাসিরে তো আমি জীবনে প্রথমবার দেখতে যাইতেছি আজকে। এই মাসি হচ্ছে গিয়ে আমার মায়ের মামার মাইয়া। আজকা উনারই বিয়া লাগছে, তো ওই বিয়া খাইতে যাবো। এই লেগে এই সাইজা গুইজা দেখছেন পরীর মতো রেডি হয়েছি, একেবারে মেকআপ টেকআপ কইরা রেডি হয়ে গেছি। এবার আমি সাথে যাইতেছি। কেন যাইতেছি জানেন? বিয়ের দিনকা মনে পড়ছে যে আমার জুতোটা তো নোংরা হয়ে পইরা আছে। এই নোংরা জুতোটারে আমি বিয়ের দিনকা সকালবেলা উঠে একেবারে ধুইয়া দিছি, ওইটারে ছাদে দিয়া আইছি। এইটারে আনার লইগা নাচতে নাচতে একদম ছাদে চলে যাইতেছি। আর দেখেন ছাদের দরজাটা এমনই শক্ত যে এইটারে ধাক্কা দেওয়ার মতো জোর আমার কাছে নাই। করা হওয়া ভালো, কিন্তু আমার মতো লেট করা হওয়া একদমই ভালো না। এই যে এখন 5,000 টাকা দিয়া জুতো কিনছিলাম, ওই জুতাই এখন সব জায়গায় রনে বলেন জলে জঙ্গলে যেই হানে যাই সেই হানে এই একটা জুতাই পইরাই যায়। জুতা খানরা ঘষা ঘষা ধোয়ান লাগে না, এই লইগায় জল দিয়ে একেবারে ধুইয়া দিছে, একদম চকচক হয়ে গেছে। একদম চামড়ার জুতো কিনার এইটা হচ্ছে সুফল। 5,000 টাকা দিয়ে কিনছি যখন, এটারে 5 বছর আমি চালাম। এই যে দেখছেন এই ড্রেসটা পরে আমি রেডি হয়েছি, এটারই আপনারা ঘুরে ঘুরে দেখাই দিলাম যে দেখেন আমি এই ঠুইসা একদম মেকআপ করছি। এখন সবাই মিলে বেরোমু, হেলেগে জুতা পুন্তা পইরা একদম বেরোই পড়ছি। আসল কথা হইতেছে গিয়ে আজকে ভিডিও করুম বলে আমি তাড়াতাড়ি রেডি হয়েছি। তাড়াহুড়াতে ভিডিও কর নেই পাতা। বেশিরভাগ টাইমে আপনারা হইনা থাকবেন যে পুরুষরা সবচেয়ে আগে রেডি হয়, সব থেকে বেশি লেট করে হচ্ছে মহিলারা। কিন্তু এইখানে হচ্ছে আমাদের উল্টো কেস হয়ে গেছে। এইখানে আমরা সবার আগে রেডি হয়েছি। এই যে দেখছেন 4 চাকার চাবিটা, এই চাবিটা দিয়ে একদম গাড়ি চালায় আজকে যামু। তাহলে আর যাওন লাগবো না, একেবারে উপরে গিয়া উপর থেকে বিয়ে বাড়ি এখন লাগবো। যে দেখতে পাচ্ছেন গাঠি বস্তা নিয়ে যাইতেছি, এর মধ্যে একেবারে বিয়ে বাড়ি যাওয়ার জন্য সুন্দর সুন্দর পরীর মতো দেখতে ড্রেস গুলোকে নিয়ে নিছি। বেটি দুইজনের কাছে একেবারে 2টা গাঠি আছে। আর এই যে দেখছেন মারে আজকে আমি কি সুন্দর সাজাই দিছি। কি ভাবতেছেন বিয়া বাড়ি যাবো আবার 4 চাকা লিয়া কি করবো? আসলে বিয়া বাড়িটাও পড়ছে একেবারে অনেক দূরে, সেই 7 সমুদ্র পায়ের কইরা যাইতে হইব। সেই রকম দূরত্বে একখান বিয়া বাড়ি পড়ছে। हम लोग आज গড়িয়াহাট जाएगा। বিয়া বাড়িতে ফুল ফ্যামিলি বুলায়া है, लेकिन আমার পাপা नहीं जाएगा। এই জন্য আমরা বাকি লোক जाएगा, আমরা 4 জন जाएगा। যাইতে যাইতে गु देख लिया, अब যাত্রা শুভ होगा। শুভ জিনিস देखने से যাত্রা শুভ होता है। Each গাড়ি is not belongs to us, this is ভাড়ার গাড়ি। আমি হিন্দি भी বলবো, আমি বাংলাও বলবো। I will talk in English too। কোনটা ভালো লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট কইরা। हम গাড়ির डिक्की पे बैग रख दिया। এইটাকে डिक्की बोलता कि ना बोलता हम नहीं जानता, लेकिन हम पोज मारता, कैमरा में पोज मार के हम गाड़ी में घुस जाता और बहुत हो गया, अभी हम বাংলা বলতা। গাড়িতে উঠে একদম গাড়ি নিয়ে গুতাগুতি শুরু হয়ে গেছে। গাড়ির একটা পার্ট আমরা ভাঙ্গাও দিছি অলরেডি। এই যে হইতেছে গিয়ে আমাকে ফুল ফ্যামিলি। কি ভাবতেছেন ড্রাইভার গো? এটা এবার হচ্ছে আমার নিজের দাদা। তো ওইটা তো গেছি গাড়িতে, কিন্তু আপনারা তো আমার আগের ব্লগ দেখা জানেনই যে গাড়িতে উঠলে আমার বমি হয়। এই জন্য গাড়িতে উঠতে একদম বায়না শুরু করে দিছি যে আগে আমার জলজিরা কিনে দিয়ে অনি লাগবো। লেগায় জলজিরা লিয়া একদম আমরা রেডি হইয়া বেরোয় পড়ছি একদম গড়িয়াহাট যাওয়ার উদ্দেশ্যে। খায়া দেয়া কাম কাজ নাই, তার লেগে কাপেল টাপেল দেখতে দেখতে যাইতেছিলাম। কেউ বিয়া করে, আবার কেউ কাপেল নিয়ে ঘুরে বেড়ায়, আর আমার তো এখানে কোনো অপশনই নাই। আমার এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাইতে হয়। জীবনে অনেক কষ্ট গাই। এই যে 1.5 থেকে 2 ঘন্টা মতো যে বৈশা যাইতেছে, এই খাওয়ানোর সময় এত লোক রে অভিশাপ দিছি না মনে মনে, কি আর কম। যাইতে যাইতে আমরা পৌঁছাই গেছি একদম বড় লোকদের জায়গা। এই বড় লোকের জায়গা দেখলেই তো খাবার দাবার হজম হইবার চায় না। আর দেখেন এত ঘন্টা জার্নি করার পর আমি পৌঁছে গেছি অবশেষে আমাদের প্রথম দেখা দাদু বাড়ি। গিয়াই দাদু আমাকে দহিরে একবারে খাওয়াই বসাই দিছে। দাদুও বুঝতে পারতেছে আমার কষ্টটাই। এই যে দেখেন আমার মায়ের হলদি হইতেছে, মানে এই ব্যাকগ্রাউন্ডে হলদি হয়েছিল, এই জন্য আমাকে এত সুন্দর লাগতেছিল যে আমরা কয়েকটা ভিডিও কইরা নিলাম। তো ভাই রে ভাই, এত বোরিং বিয়া বাড়ি তো আমি জীবনে খাইনি। এত তপস্যা করণের পর যে অবশেষে বিয়া বাড়ি পাইছিলাম, তাও আবার এত বোরিং বিয়া বাড়ি, এটা আমি ভাবতেই পারি। বিয়া বাড়ি গিয়ে আজ পর্যন্ত এইভাবে বৈশা থেকে নিজের ভিডিও তুলতে আপনাদের গেছেন? আমরা গেছি, আর অবশেষে পাইছি আমরা একটুখানি হুইয়াই আমাকে শান্তি হয় না। এই লেগে আমি উইটটা পড়ছি আর আমার সাজুগুজু কইরা দিছি, কারণ আজকে আমি সবকিছু ফাস্ট করতেছি। দেখুন ফার্স্টেই আগে রেডি হইতেছি সবার আগে, কারণ ভাই এত বোরিং বিয়া বাড়ি যে সাজনের লেগে থোড়া টাইম লাগবো। এই লেগে ভাবতেছি যে অনেক মন দিয়া অনেক সময় ধইরা সাজুম আজকা। তাই লেগা ভাবলাম যে আগে রেডি হওয়া শুরু করে দিই। তারপর তো আরো ভাবতেছিলাম যে ভিডিও করন লাগবো না, অনেক ভিডিও করুম। এইসব চিন্তা ভাবনা করে আসন লাগে আমাগো। তারপরে এই দেখেন এত মেকআপ করি কিন্তু আমার এই দাগ দুগার যায় না। আর এই দেখেন এইখানে আমি খোপা টোপা কইরা পুরো রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আমার আউটফিট। দেখেন মারে কইছিলাম যে পুরা ভিডিও করণের লইগা কত খাটাখাটনি করতেছে। দেখেন এত সময় নিয়ে সাজুগুজু করণের পরও আমার খোপাটারে এত বিশ্রী লাগছে, তার জন্য খোপা টোপা খুইলা একদম লাস্ট মুহূর্তে আমি রেডি হয়ে গেছি। আর এখানে দেখুন
এখন আমার সুন্দরী মারে আর একটু সুন্দর করণের লাগা মেকআপ টেকআপ কইরা দিতেছি। লোকে তো ভাবছে আমি মনে মেকআপ আর্টিস্ট, কিন্তু আমি যে মেকআপের জানি না, এটা ওকেরা বোঝাবো। সবাই মিলে রেডি হওয়ানোর পরে এই যে দেখেন আমার ফুল লুকটা আপনারা একবার দেখাই দিই। আর ওই যে দেখছেন মারে আমি আমার ভাইরাল শাড়ি খান পরাইছি। এইখানে যে তত্ত্বগুলো আইছিল ওইগুলো দেখতেছিলাম। জীবনে এরকম তত্ত্ব কোনোদিন তো দেখি নাই। আর এই যে দেখেন আমার মা এইখান থেকে সবাই চইলা যাওয়ানোর পর আমি দেখেন তত্ত্ব নিয়ে পোজ দিতেছি। এত বোর হইতেছিলাম যে এইখানে আমি বইসা দেখেন আমার মনে হয় 14 ঘন্টা এইখানেই পার হয়ে গেছে। আবার বুঝতে পারতেছেন বাড়ি থেকে কত দূরে গিয়া আমাগো যাইতে হইব বিয়া বাড়ি খাইতে। তোখানি ওয়েট করানোর পর অবশেষে আমরা বেরোয় গেছি। আর এই যে দেখেন এইখানে হচ্ছে আমি সুন্দরী, আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাইবেন। মা বাড়ি থেকে বেরোয় দেখি যে এখনো পর্যন্ত 8 ঘন্টা লাগবে এখানে যাওয়ানোর লেগে। বুঝতে পারতেছেন বাড়ি থেকে 8 ঘন্টার দূরত্ব হচ্ছে সেই প্যালেস যেখানে বিয়া হইতেছে। অবশেষে পৌঁছে গেছি এই সিংহি প্যালেসে। আপনারা যারা এইখান থেকে দেখতেছেন তারা কমেন্টে অবশ্যই বলবেন। প্রথমবার আমি এই জায়গায় গেছি, এইবার হচ্ছে ভিতরে ঢুকানোর পালা। ভিতরে ঢুকানোর আগে প্রথমেই দেখতে পারলাম বাবা বৈশা আছে। আরে কইছিলাম পিছু পিছু আইতে, এইখানে দেখি মা খাড়াইছিল। তারপর একেবারে ভিতরে ঢুইকা তো আমি তো অবাক, তো বড় লোকই বিয়ে বাড়ি চলে আইছি। বড় লোকই বিয়ে বাড়ি তো লাগবেই, কারণ দাদুও হয়েছে গিয়ে ডাক্তার, মাসিও ডাক্তার, আবার যার লগে বিয়া হইতেছে সেই মেয়েও আবার ডাক্তার। তো মোটামুটি বুঝতে পারছি যে এখানে হচ্ছে জমিদার জায়গা। দেখেন আমার মাসি সুন্দরী সাজ্জা একদম দাঁড়ায় আছে। বুঝলাম যে এখানে সবাই হচ্ছে জমিদার মানুষ। আমাকে এখানে তো স্টল বসে এই মানুষের গিয়া খাইতে হয়। এখানে দেখি আইসা জিজ্ঞেস করতেছে যে আপনারা কি খাবেন। কিছু খাওয়ান দাওয়ানোর পরে এখানে চলে গেলাম খাবার খাইতে। আমাকে তো বাড়ি পৌঁছাইতে হইব না, বুফেট না কি কয় না এটা, এখানে হচ্ছে খাওয়ান দাওয়ান লাগে দাঁড়ায় তার লেগে একদম ভিডিও করতে পারি না। একদম খাওয়ান দাওয়ানোর পরে এখানে ঘরে ঢুকা বসেছিলাম। আজকে হচ্ছে মাসি আমাদের সেলিব্রিটি, আর বিয়ে হয় সে হচ্ছে গিয়া সেলিব্রিটি হয়ে যায়। লেগে আমারও মাঝে মাঝে মন চাই যে আমিও বিয়া করুম, কিন্তু যে বিয়া করণের পর যে কি সাজা লাগে সেইটাই তো আমি চাই না। তারপরে শুনতে পাইলাম যে বর আইছে, যেন বরে দেখার জন্য চলে গেছে। বর ছিল হেবি সুন্দর, মাসি আর মেশরে যে কি মানাইছে কি কম। তোমার কোনো বিয়া বাড়িতে গিয়ে আমি বর দেখা খুব খুশি হয়েছি। খাওয়ান দাওয়ানোর পরে এই বরেই দেখার লেগে আমরা বৈশা ছিলাম এতক্ষণ ধরে। বর ঢুকতে না ঢুকতে এইখানে দেখি শালিরা মিরা দাঁড়ায় পড়ছে। শালিরা তো জুতো ধরবো আবার, হ্যাগো কে বুঝাইবো যে আমি তো বরযাত্রী নয়। সাথে সাথে ঢুকতে ঢুকতে আমরা বরযাত্রী হয়ে গেছিলাম। কর্মশাইতে দেখা হয়ে গেছে। এবার আমরা দাদুরে কইয়া একদম বেরোয় যাবো। তার লেগে পানের স্টলে গিয়ে পান খাওয়ানোর জন্য দাঁড়াইছি। শেষবারের মতো এই বড়লোকি জায়গাটা আপনারা দেখা দিতেছি। জায়গাটা যতই বড়লোকি হোক না কেন, এটা দেখে আমার মনে হয়েছে যে আমি যখন বিয়া করবো এরকমই আমার জায়গা চাই। আরেও কইয়া দিছি। সময় এখানে দেখি এখানে অনেক মার্কেট আছে। এই একটা কিউট পিচ্ছি মানুষ দেখে নিলাম, এত সুন্দর ছিল কি আর কম। তারপরে আবার সেই 2 ঘন্টার জার্নি করে বাড়ি পৌঁছাতে হয়। দূরের বিয়ে বাড়ি খাওয়া যে কি কষ্টের। এইখানে দেখেন যাইতে যাইতে এই মাও ঘুমায় পড়ছে। আমি তো ঘুমই আসে না আমার, বমির চিন্তা আমি সারা রাস্তা ঘুমাইতেই পারি নাই। এইখানে এই সময় যে জমের ভিড় হয় না, এই জ্যামের মধ্যে আটকায় গেছি। এই জ্যামের মধ্যে অনেকক্ষণ আটকায় থাকানোর পর আমরা যাবো বাড়ি। এই যে আমি 7 মিনিট ধরে যে এত ফেদা পেঁচাল পারলাম, আপনারা কেউ তো হনেন না। এই অব্দি তো মনে হয় না কেউ আসে। কষ্ট করে এই অব্দি আমার ফেদা পেঁচাল শুনতে শুনতে আই থাকেন, তাহলে একটা লাইক আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। 11:30টার সময় এই যে এই অবস্থা নিয়ে আমি বাড়ি আইছি। চোখের কাজল মাজল একদম ল্যাপটায়া দিছি, একদম ভূতের মতো বাড়ি আইছি। আর এত কষ্ট হয়েছে, এইবার আমার হচ্ছে গিয়ে ফ্রেশ হওয়ার পালা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ফেদা পেঁচাল এতক্ষণ ধরে শোনার জন্য। আজকের এই ফালতু ভিডিও এই অবধি থাক, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।